আচ্ছা, সাফল্যের রহস্যটা কি বলুন তো? শুধু কি দিনরাত খেটে যাওয়া, নাকি এর পেছনে আরও শক্তিশালী কোনো ধারণা কাজ করে? আজ আমরা জানব তাওয়াক্কুল সম্পর্কে। এটা এমন এক ধারণা যা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেও সক্রিয় আস্থার মাধ্যমে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু কোরআনের এই শক্তিশালী আয়াতটাকে ঘিরে। এখানে ঐশ্বরিক সাহায্য নিয়ে এক মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো এই যে ঐশ্বরিক সাহায্যের প্রতিশ্রুতি, এর আসল মানেটা কি? আমাদের এই যে রোজকার জীবন, যেখানে অনিশ্চয়তা, আশা আর সংগ্রাম সব মিলেমিশে একাকার, সেখানে এই কথাটা কিভাবে ফিট হয়? জীবন তো এমনই, তাই না? সংগ্রাম আছে, ভয় আছে, আবার আশাও আছে। এই আয়াতটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় যে আমাদের জয় বা পরাজয় কিন্তু শুধু আমাদের চেষ্টার উপর নির্ভর করে না। এর পেছনে একটা অনেক বড় শক্তি কাজ করে, আর সেটাই হলো ঐশ্বরিক সাহায্য। তাহলে প্রশ্নটা হলো, এই ঐশ্বরিক সাহায্য ঠিক কিভাবে কাজ করে, আর কখন বা কী কারণে এই সাহায্য আবার চলেও যেতে পারে? ইতিহাসের একটা অসাধারণ উদাহরণ আছে, বদরের যুদ্ধ। দৃশ্যটা একবার কল্পনা করুন তো। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা, আর অন্যদিকে ১,০০০-এর বেশি সৈন্যের এক বিশাল বাহিনী। ফলাফল অবিশ্বাস্য। সংখ্যায় প্রায় ৩ গুণ বড় একটা বাহিনীকে হারিয়ে দিল ওই ছোট্ট দলটা। এই একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল শক্তির উৎসটা ঠিক কোথায়। তার মানে আসল শক্তি কিন্তু সংখ্যায় বা অস্ত্রে না, আসল শক্তি লুকিয়ে আছে আরও গভীরে, বিশ্বাস আর তাওয়াক্কুলে। তবে এই আয়াতে কিন্তু একটা সতর্ক বার্তাও আছে। যেমনটা বিশ্বাস দিয়ে বিজয় আসে, ঠিক তেমনি কিছু কারণে এই ঐশ্বরিক সাহায্য চলেও যেতে পারে। যখন কোনো জাতি অহংকার, অবিচার বা শ্রেষ্ঠতাকে ভুলে যাওয়ার মতো কাজে জড়িয়ে পড়ে, তখন তাদের সবচেয়ে বড় শক্তিও কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই বিশ্বাস আর কর্মের ধারণা থেকেই আমরা চলে আসব আমাদের মূল আলোচনায়, তাওয়াক্কুল। এই শব্দটা নিয়ে কিন্তু প্রায় একটা ভুল ধারণা কাজ করে। তাওয়াক্কুল নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানেন? অনেকেই মনে করেন এর মানে হলো সব ছেড়ে দিয়ে শুধু বসে থাকা, নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং এটা একটা সক্রিয় প্রক্রিয়া। এর দুটো অংশ আছে, বিশ্বাস এবং কর্ম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত কথা আছে যা পুরো বিষয়টাকে একদম সহজ করে দেয়। তিনি বলেছিলেন, আগে তোমার উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। এর চেয়ে সহজ আর পরিষ্কার উদাহরণ আর কি হতে পারে, তাই না? মানে তাওয়াক্কুলের দুটো পার্ট: ১, নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করা, আর ২, চেষ্টার পর ফলাফলের ভারটা পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেয়া। একটা হলো মানুষের দায়িত্ব, আরেকটা হলো ঐশ্বরিক কর্তৃত্বে আস্থা রাখা। এখন কথা হলো যে মানুষটা সত্যি এইভাবে জীবনযাপন করে, সে আসলে কি পায়? এই আস্থার পুরস্কারটা কি? এর সবচেয়ে বড় পুরস্কার হল মানসিক শক্তি। যে তাওয়াক্কুল করে সে কিন্তু সহজে ভয় বা হতাশায় ভেঙে পড়ে না। কেন? কারণ সে জানে তার কাজ হলো চেষ্টা করা, ফলাফল তার হাতে নেই। ধরুন একটা চাকরির ইন্টারভিউ বা পরীক্ষার কথাই ভাবি। নিজের সেরা প্রস্তুতিটা নেওয়ার পর রেজাল্ট কী হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে শান্ত থাকতে পারার নামই তাওয়াক্কুল, আর এটাই ভেতর থেকে সাহস যোগায়। এই সক্রিয় আস্থাটা ভেতর থেকে এমন কিছু গুণ তৈরি করে যা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ধরনটাই বদলে দেয়। যেমন ধরুন, নির্ভীকতা আসে, হতাশা থেকে মুক্তি মেলে, মনে এক ধরনের শান্তি কাজ করে, আর আত্মবিশ্বাসও বাড়ে। এর মূলে আছে একটাই গভীর বিশ্বাস, আল্লাহ আমার সাহায্যকারী। এই একটা বিশ্বাসই কিন্তু সত্যিকারের শান্তি আর সাহস দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে শেষ প্রশ্নটা নিজেদের কাছেই। জীবনের এই যে এত সংগ্রাম, এত চ্যালেঞ্জ, আমরা কি আমাদের উটটাকে ঠিকমতো বাঁধছি? মানে নিজের সেরা চেষ্টাটা করার পর কি ফলাফলের ভারটা নিশ্চিন্তে স্রষ্টার হাতে ছেড়ে দিতে পারছি? আমাদের জীবনে তাওয়াক্কুলের চর্চা ঠিক কতটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার